হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আজকের ব্লগটা তোমাদের যারা নতুন মা বা যাদের ছোট বাচ্চা আছে তাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট। আমাদের মায়েদের মনে সবসময় একটা কোশ্চেন থাকে যে আইডিয়াল এজ কোনটা বাচ্চার পটি ট্রেনিং স্টার্ট করার। তো আমি বলবো বাচ্চার পটি ট্রেনিং 1.5 বছরের আগে কখনোই করা উচিত নয়। কারণ অনেক সময় না ছোট বাচ্চাদের স্পাইনাল কর্ডের প্রবলেম হয়ে যায় বেশিক্ষণ পটি সিটে বসিয়ে রাখলে। তো 1.5 বছরটা আইডিয়াল টাইম। আর জোর করে মানে বাচ্চাকে 8-9 মাসের বাচ্চাকে তাদের ছোট্ট পটি সিটে বসিয়ে দিলাম, সে টয়লেট করলো, সেটা কখনোই তার মানে পটি ট্রেনিং নয়। বিকজ সে নিজে যখন নিজের আর্জটা ফিল করে টয়লেট সিটে বসবে বা বলবে আমি পটি করব বা টয়লেট করব, সেটা হচ্ছে আসল পটি ট্রেনিং। তো অনেক বাচ্চার 2 বছরে পটি ট্রেন হয়, অনেক বাচ্চার 3 বছরও লাগে। যেহেতু আমরা প্রত্যেকের ইন্ডিভিজুয়াল, প্রত্যেকের মাইলস্টোন অ্যাচিভ হতে বাচ্চাদের তার জন্য নানান রকম টাইম লাগে। তো কুট্টু এখন যেমন 19 মান্থস, ও নিজেই বলে যে ওর পটি পেলে ও বুঝতে পারে। তো ওই জন্য আমি এখন ওকে পটি ট্রেন করব। ও নিজেই বলে যে আমাকে নিচে নামিয়ে দাও, মানে নিচে নিচে। বা যখন ওকে কাঁথার বাইরে থাকলেও ও কাঁথার ওপরে নিজেই উঠে আসে ওর পটি পেলে। তো আমি এখন এবারে পটি সিট অর্ডার করেছি, এবার এটাকে সেট করে ওকে পটি ট্রেনিং স্টার্ট করব। ছিলাম ওখানে তখনও পাইনি, তো সেজন্য অ্যামাজনে অর্ডার দিলাম। একটা আগে অর্ডার করেছিলাম, সামহাও কিছু একটা না প্রবলেম হয়েছিল টেকনিক্যাল, তো ওটা পাওয়া যায়নি। তারপরে ফাইনালি আজকে এটা এসেছে। এখন এটা আনপ্যাক করছি, আনপ্যাকিংটা করা হয়নি আমার। এসেছে এটা থার্সডে, হ্যাঁ কিন্তু থার্সডেতে করা হয়নি। তুমি দেখো কি এসেছে, এই দেখো কি এসেছে, এটা এইটা হলো পুতুল পটি সিট, কোমরে বসবার জন্য। আমি তো এমনি পটি যে বাচ্চাদের ছোট ছোটগুলো হয় না, ওটাতে নিয়ে কোনোদিনই ট্রেনিংটা দিইনি। তো ওর জাস্ট 1.5 বছর হওয়া অবধি আমি ওয়েট করছিলাম, বিকজ 1.5 বছরের আগে পটি ট্রেন করতে বারণ করা হয় যে কিছু বাচ্চাদের না অনেক সময় স্পাইনাল কর্ডের প্রবলেম স্টার্ট হতে পারে। অনেকেই 1 বছরে করে, বাট আমি ওটা 1.5 বছর অবধি ওয়েট করছিলাম। তো যাই হোক এখন হয়ে গেছে, তো এইটা আর এসেছে। এখন এটা আমাকে একটু সেট করতে হবে। তো এইগুলো আমি এখন দেখবো, দেখে কী কীভাবে সেট করে, তো এইটাকে প্রপার পুরোটা সেট করবো। এইটা হচ্ছে আমাদের কোমরের সিটের উপরে, ওই সিটটা দিয়ে দেওয়া যাবে। আর এতে ছোট্ট ছোট্ট স্টেয়ার্স আছে যাতে ও পা দিয়েই ওখানে বসতে পারবে, সেরকম ব্যবস্থা রয়েছে এটাতে। এটাকে চেক করে নিই, দিয়ে আবার তোমাদেরকে দেখাবো। এই যে ও তো নিয়ে এগুলো নিয়ে শুরু করে দিয়েছে, একটা একটা করে নিচ্ছে অ্যাজ ইফ ওর কোনো খেলনা এসেছে নিয়ে। ও এখন মামা কি করছো তুমি, এগুলো কি করছো মামা? এই যে সব এখান দিয়ে যে সব একখানা এসেছে, এই সব কিছু স্ক্রুগুলোকে নিয়ে ও এখন লাগাচ্ছে, বসে গেছে মেকানিক্স আমার। দেখো কি করছো, এগুলো কি মামাই কুটু, এগুলো কি? এক মনে এখন ব্যস্ত। বাটি, ও এই বাটিগুলো দিয়ে কি করবে তুমি? বাটিতে কি রাখবে, কি রাখবে বাটিতে? কি রাখবে? চকলেট। ও কাকে দেবে চকলেট গুলো? দিদুনকে দেবে। আর কাকে দেবে? দাদানকে দেবে। আর কাকে দেবে? মাম্মামকে দেবে। আর দাদাকে দেবে। আর দিদুনকে তো দেবে। আর মাম্মাম, দিদুন, দাদান, বাবা। আর আচ্ছা কুমকুকে দেবে? কুমকুকে দেবে না? কেন কেন কুমকুকে দেবে না? কেন না, কুমকু কি করেছে দেবে না? কুমকু যে তোমাকে এত আদর করে, তুমি যে সবসময় কুমকু বাড়ি যেতে চাও, কুমকুকে দেবে না? কি গো, এদিকে সারাদিন বলে যাচ্ছি পুঙ্কু বাড়ি। একটু আগেও শুরু হচ্ছিল, ডক্টর দেখিয়ে এলাম, এসে বলছে পুঙ্কু বাড়ি।
তারপরে যাই হোক ঘুরিয়ে চুলিয়ে খেলনা দিয়ে বসিয়ে খাবার খাইয়ে দিলাম, আমিও খেয়ে নিলাম। এখন আবার বলছে চকলেট পুঙ্কুকে দেবে না, মনে হয় পুকুর বাড়ি নিয়ে যায়নি ওই জন্যই বোধহয় বলছে পুঙ্কুকে দেবো না। চান, এটা চান নয়, এটাতে বসে তুমি এবার পটি করবে। এই যে এখানে তোমাকে বসতে হবে, বসে পটি করতে হবে মাম্মা। হ্যাঁ বসে পটি, বসে পটি করতে হবে এটাতে। হ্যাঁ আর ডাইপারে পটি করবে না তুমি, যখন পটি পাবে বলবে মাম্মা পটি, তারপরে এখানে এসে সিটে বসে পটি করবে। সকলে জানিও আমাকে আজকের ব্লগটা কেমন লাগলো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।